দেশের সবজি কিনলাম, পটল কিনে ছুলে পটলের খোসাগুলো আলাদাভাবে রাখলাম। এই পটলের খোসা আলাদাভাবে আমি খাবার তৈরি করব বা ভর্তা তৈরি করব। আর তার সাথে পটল একটা খোসা সহ রাখলাম আর একটা খোসা ছাড়াই ফেললাম। আর অন্যগুলোও কিন্তু একেবারে খোসা ছাড়িয়ে পলিথিনের ভিতরে রাখলাম, কারণ এই দুইটা হবে ভাজা, একটা খোসা সহ একটা খোসা ছাড়া। আর এই পাশে রেখে দিয়েছিলাম বাদবাকি খোসা ছাড়ানো, এগুলো ডিপে রেখে দেবো আমি। ঠিক এইভাবে রাখবো, অনেক দিন অনেক মাস ভালো থাকবে। আপনারা যারা কাঁচা সবজিগুলো রাখতে চান ঠিক এইভাবে রাখতে পারেন ডিপে, একেবারে খুবই ভালো থাকবে। আমার এই যে হয়ে গেছে প্যাকেট করা। এরপরে ছিল সজনা। সজনাগুলো ছুলতে ছুলতে 500 গ্রামের সজনা প্রথমে দাঁড়ায় দাঁড়ায় ছুলতে ছুলতে পা ব্যথা হয়ে যাচ্ছিলো, তারপরে বসে পড়লাম। ভাগ্যিস 500 গ্রাম কিনেছিলাম, তা না হলে তো আমাকে মনে হয় সারা রাত এগুলো ছুলতে হইতো। তা হয়ে গেছে সজনা, এগুলো আমি এইভাবে ঠিক পলিথিনের ভিতরে করে রেখে ডিপে রেখে দেবো, অনেক অনেক মাস ভালো থাকবে। ঠিক এইভাবে রেখে দেবো, কোনো সেদ্ধ করব না, কিচ্ছু করব না। দেশি ও বোম্বাই মরিচগুলো কুচি কুচি করে নিয়েছি। একটা পাত্রে সরিষার তেল নিলাম, কিন্তু সরিষার তেল অনেক কম, সেজন্য আমি রান্নার তেল বেশ খানিকটা দিয়ে দিলাম। সরিষার তেলের অনেক দাম, আর আমার কাছে একটু ছিল অল্প সামান্য, সেজন্য এইভাবে মিক্সিং করে দিলাম। আপনারা অবশ্যই সরিষার তেল দেবেন, কারণ আমার একটু তেলের সমস্যা ছিল। তো এখন ভালো করে মিক্সিং করে ওই যে বোম্বাই মরিচগুলো কেটে রেখেছি এইগুলো দিয়ে দেবো। আমি গ্লাভস পরে বোম্বাই মরিচ কেটেছি, প্রচুর পরিমাণে গন্ধ, আর এত এত সুন্দর গন্ধ। যারা বোম্বাই মরিচ পছন্দ করেন খেতে, তাদের কাছে তো একেবারে অনেক মজা হবে। কালারটা কি সুন্দর আসতেছে দেখেন তো, সবুজ আর লাল কালারের, মানে মনে হচ্ছে যেন ঢেঁড়স কেটে রাখছি ওই রকম দেখাচ্ছে, কিন্তু ঢেঁড়স তো অবশ্য লাল কালারের নাই, তো সবুজগুলো ঢেঁড়স ঢেঁড়স দেখাচ্ছে। এই যে কেটে নিয়েছি, এখন আমি এইগুলোকে জাল দিব। ঠিক এইভাবে আমি জাল দিব, জাল দিয়ে একেবারে সুন্দরভাবে এটাকে ভাজা ভাজা করে ফেলবো, যেন অনেক দিন যায়। তারপরে আমি এটা যখন ভাজা হয়ে যাবে, এটাকে কিন্তু আমি একেবারে ডিপে রেখে দেবো, ওইখান থেকে তেল বের করে খাবো, অনেক দিন ভালো যাবে। বিশেষত আমি যেহেতু আলু ভর্তা বা অন্যান্য ভর্তাগুলো খুব বেশি পছন্দ করি, ওই ভর্তার জন্যই এই তেলটা আমি একেবারে সংরক্ষণ করে রাখবো ডিপে, অনেক অনেক মাস ভালো থাকবে। যখনই খেতে ইচ্ছে করবে ডিপের থেকে বের করে ওই তেল নেব আর ভর্তা তৈরি করব আর খাবো। মানে স্মেলটা আসবে, বোম্বাই মরিচের গন্ধ, ঝাল, মানে সেই স্বাদের একটা ভালো। যদি ভর্তার তেল চাই তাহলে এই যে আমি সম্পূর্ণভাবে দেখেন এইভাবে ভাজা করে নিয়েছি বোম্বাই মরিচগুলো। আপনি মরিচও দিতে পারবেন, তেলও দিতে পারবেন, দিয়ে এই যে একবার ভর্তা রেডি। এখন শুধু গন্ধ আর গন্ধ, ইয়ামি আমি একটা গন্ধ। আমি ভাতও নিয়ে নিলাম সাথে, এখন ভাত দিয়ে মাখায় মাখায় খাবো, প্রচুর পরিমাণে ইয়ামি হয়েছে। মানে আমি এত খুশি হয়েছি, বোম্বাই মরিচ এইভাবে করে রেখে বহুত দিন খাওয়া যাবে, তারপর অন্যান্য সবজিও খাওয়া যাবে। থ্যাংক ইউ।